কেন্দ্র শাসন তুলে নাও, এরপরে বাঙালিদের তুলে নাও। আমাদের পাহাড় লাগবে, আমাদের জিএসটি 1971 সালে বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে বিজয় লাভ করেছে। 1,47,570 বর্গ কিলোমিটার। এই দেশটাকে নিয়ে কেউ যদি রাজনীতির চাল চালেন, স্পেশালি বান্দরবন খাগড়াছড়ি যারা আছেন, আপনারা আমাদের দেশটাকে নিয়ে অনেক রাজনীতিক চাল চালতেছেন, মোটেও আপনাদের ছাড় দেওয়া হবে না। আপনারা ডিসপ্লেতে দেখতে পারতেছেন একটা আমাদের বিজিবি সদস্যকে আপনারা কিভাবে পিটাইছেন, আপনারা মহিলা পুরুষরা মিলে। এমনকি যেখানে আর্মিরা আপনাদের প্রোটেক্ট দিচ্ছে এবং পর্যটনদের প্রোটেক্ট দিচ্ছে, আপনারা সেখানে চাচ্ছেন আপনাদের ব্যক্তিগত স্বাধীনতা। মনে রাখবেন, ওটা আপনাদের বাপের সম্পত্তি নয়, ওটা সমগ্র বাংলাদেশের সম্পত্তি। সো আপনারা যত বাড়াবাড়ি করতেছেন না কেন, এটা মোস্ট অফ রং। ফার্স্ট অফ অল, আপনারা কন্টেন্ট ক্রিয়েটর কাফি, তাকে নিয়েও আপনারা বাজে কমেন্টস করেছেন, এমনকি তার ইমেলে পর্যন্ত আপনারা থ্রেট দিয়েছেন, তাকে আপনারা মারার হুমকি দিয়েছেন, তাকে পিস্তল দিয়ে গুলি করার হুমকি দিয়েছেন। এটা মোটেও আপনাদের কাছ থেকে কাম্য নয়। আপনারা সমগ্র বাংলাদেশে ঘুরতে পারেন, আপনারা চাকরি নিতে পারতেছেন, আপনারা ঘুরতে পারতেছেন, আপনারা ব্যবসা বাণিজ্য করতে পারতেছেন, তাহলে আপনাদের তো কেউ বাধা বিপত্তি দিচ্ছে না। তাহলে আমাদের মতো যখন বাঙালিরা, সাধারণ বাঙালিরা আপনাদের ওইখানে ঘুরতে যাচ্ছে, আপনারা কেন বাধা বিপত্তি ক্রিয়েট করতেছেন? এমনকি আমার এখানেও আপনারা আমাকেও, আমার মতো একজন ছোট কন্টেন্ট ক্রিয়েটরকে আপনাদের ইসের থেকে, চাকমাদের মতো থেকে আমাকে থ্রেট দেওয়া হয়েছে। ভয়েসটা একটু আপনারা শুনুন। সুদানির পর তুমি বলছো শান্তি বাহিনী আগে ছিল, এখনো থাকবে, ভবিষ্যতে থাকবে। মানে ও কি বলছে দেখেন, মানে শান্তি বাহিনী অর্থাৎ এখানে বোঝাচ্ছে সেনাবাহিনী, আমাদের বাংলাদেশ সেনাবাহিনী। আমি কোনো একটি ভিডিওতে বলেছি যে বাংলাদেশ সেনাবাহিনী আগে পাহাড়ি অঞ্চলে ছিল, আগে ছিল, এখনো থাকবে, ভবিষ্যতে থাকবে। কিন্তু ও বলতেছে যে আমি কেন বললাম, আমি এই জন্য আমাকে গালিগালাজ করেছে। আচ্ছা, তারপরে দেখি। সেনাবাহিনী ওখান থেকে সরে যেতে হবে সুদানির পর। তো ভয়েসটা শোনার পর আপনারা কি বুঝলেন? এদের কাছ থেকে কত কি ভালো আশা করা যায়। নিজেই বলতেছে যে এইখান থেকে সেনাবাহিনী, শান্তি রক্ষা বাহিনী উঠাই দিতে হবে এবং মা বাপ তুলে গালিগালাজ করতেছে। একটা স্বাধীন বাংলাদেশের যারা 2 লক্ষ মা বোনের বিনিময়ে, রক্তের বিনিময়ে, ইজ্জতের বিনিময়ে, 30 লক্ষ শহীদের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা লাভ করেছে, এই বাংলাদেশ নিয়ে চুদুর বুদুর করবেন আর আমরা বাঙালিরা, বাংলাদেশের সেনাবাহিনী প্রশাসন বসে থাকবে, এটা কখনো আপনারা এই আশা করেন না। বাংলাদেশে যে সকল আদিবাসী আছেন, 50টির মতো উপজাতি আছেন, তাদের কাছে একটাই আকুল আবেদন, আপনারা শান্তিতে বসবাস করতেছেন, শান্তিতে বসবাস করুন। আপনারা এই দেশটা নিয়ে লাড়াচাড়া করতে চান না, আপনারা আলাদা ভূখণ্ড কখনো চান না। এটা যদি চান তাহলে আপনারা সব থেকে বড় ভুল করবেন আপনাদের জীবনে। শান্তিতে বসবাস করতেছেন, সরকার আপনাদের সকল প্রকার সুযোগ সুবিধা দিচ্ছে, চাকরির ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, ঘোরার ক্ষেত্রে, এভরিথিং ইজ সকল প্রকার সুযোগ সুবিধা দিচ্ছে। তাহলে আপনারা কেন আজকে এই দেশটাকে অল্প একটু জায়গা নিয়ে আপনারা ভূখণ্ড আলাদা করতে চাচ্ছেন? এটাও আপনাদের কাছ থেকে কখনো কাম্য নয়। এমন কোনো বাঙালি নয় যে আপনাদের বাধা বিপত্তি করতেছে বা বাঙালিরা আপনাদের বিপক্ষে কথা বলতেছে, তা কিন্তু নয়। আপনারা ভাবতে পারেন আজ আপনাদের বিপক্ষে আমি কথা বলতেছি, তা কিন্তু নয়। আপনাদের ব্যবহার, আপনাদের কালচার, এই কিছু কিছু ব্যবহারের জন্য আজকে কন্টেন্ট ক্রিয়েটররা আপনাদের বিরুদ্ধে কথা বলতেছে। অথবা আপনারাও আমাকে গালিগালাজ করবেন, আই ডোন্ট কেয়ার, কিন্তু সব কথা বলবো 5-4টার সময় নেই। যেটা হক, হালালে, অথেন্টিক, সে কথাগুলোই বলবো। কথা বলবো বাংলাদেশের পক্ষে, কথা বলবো আমাদের সমগ্র সবুজ শ্যামলা বাংলাদেশের পক্ষে। কারো 5-4টে আসেনি, যেটা হক, হালালে, অথেন্টিক, সে কথাগুলোই বললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।